দেওয়ালের লাগা দিদি আর বাবা রে ওরে আইতে বাবা রো বাবা করিয়েন দে। বাড়িটির প্রতিটি ইট পাথরের সঙ্গে মিশে আছে এক মায়ের স্বপ্ন। পাকা বাড়ির ভিত দিয়েছিলেন মা ময়না। স্বপ্ন ছিল প্রবাস থেকে সন্তান টাকা পাঠাবে, আর সেই টাকায় ধীরে ধীরে তৈরি হবে স্বপ্নের ঘর। কিন্তু সেখানেই নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে আদরে 2 সন্তান পুড়ে ছাই। দেশটিতে ওই দুর্ঘটনায় নিহত 17 বাংলাদেশের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আমি কি কমু বাবা, আমার যে পয়সা গাও পুরি নাইছে রে বাবা, আমার বাবা স্বপ্ন হারায় দিছে রে। আমার বাবা বিল্ডিং দিবে, বাবা বলে আসবে, বাবা সুখে খাবে বলে রে। 2 সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন ময়না। শেষবারের মতো প্রিয় সন্তানদের মুখ দেখার অপেক্ষায় তিনি। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। মোরা বেটা বিদেশ পাঠাইয়া দিছে, দিয়া এখন বর্তমান একটু সুখের লাগাল পাতে দেখেন 2 বাচ্চা ওয়ালি পুরা মারা গেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যত দ্রুত পায় তাদের এই হতাহতের ফ্যামিলিতে একটু লাশগুলা ফেরত দিলে সরকারের কাছে দাবি, এবং তাদের ক্ষতিপূরণ দিয়ে দিলে একটু বা স্বস্তি পেত। নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে নিহতদের মধ্যে সাব্বির হোসেন শুভ, শামীম হোসেন ও রবিউল আওয়াল হৃদয়ের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। সাব্বির 2 বছর আগে এবং শামীম কয়েক মাস আগে সৌদি গিয়েছিলেন। তাদের হারানোর শোক মানতে পারছে না পরিবারের সদস্যরা। এমন অনাহুত ঘটনায় শোকে মূর্যমান পরিবারগুলোর এখন অপেক্ষা প্রিয়জনদের মরদেহটুকু ফেরত পাওয়ার। ডিবিসি নিউজ ডেস্ক।